বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম পৃষ্ঠা নাম্বার ৭৯ নাম্বার পৃষ্ঠার উদাহরণ ৪ নাম্বার সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এই ৪ নাম্বার প্রশ্নটি অনেক বেশি জটিল মনে হয় অনেকের কাছে, সুতরাং আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ তুমি সহজেই বুঝতে পারবা। শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ৪ নাম্বার উদাহরণের ক নাম্বার দেখো এইরকম 12⁻⁻1/2 ইন্টু 3 এর ঘনমূল আর 54। শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমি এটা লিখে নেব। শিক্ষার্থী বন্ধু, আমি এটা লিখে নিছি। এখন তোমরা দেখো, এই যে এখানে 12 অর্থাৎ 12⁻1/2 আছে, তার আগে একটা মাইনাস আছে। শিক্ষার্থী বন্ধু, মাইনাস থাকলে আমরা কি করতে পারি? মাইনাস থাকলে কিন্তু আমরা সেটাকে 1 করে সেটা প্লাস করতে পারি। শিক্ষার্থী বন্ধু, তাহলে কিন্তু এটা এরকম করে লেখা যায়। দেখো, এই যে এরকম করে এটা লেখা সম্ভব, কারণ শিক্ষার্থী বন্ধু এর সামনে মাইনাস আছে, এই জন্য। এইবার দেখো এইটা শিক্ষার্থী বন্ধু, এই যে 54 আছে, এই 54 তার উপরে আছে ঘনমূল 3 এর ঘনমূল থাকলে শিক্ষার্থী বন্ধু দেখো 54⁻1/3 হবে। অর্থাৎ এই যে রুটের ভেতরে যে সংখ্যাটি থাকে 1 সেটাই লিখতে হয়। এটা হচ্ছে 3 এর ঘনমূল, অর্থাৎ ঘনমূল। এবার দেখো, আমরা জানি 12কে আমরা একটা সংখ্যা দ্বারা 12কে আমরা দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, যে দুইটি সংখ্যা গুণ করলেই 12 হয়, যেমন 4 আর 3। তাহলে শিক্ষার্থী বন্ধু 4 আর 3 গুণ করলে কিন্তু 12 হয়, আমি সেটা করে নিলাম। আর 54 আমরা জানি 27 দুগুণ 54, তাহলে 27 ইন্টু 2, ওপরে হচ্ছে 1/3। এটা করে নেওয়ার পর শিক্ষার্থী বন্ধু আমাদের দেখো এখানে 4 আছে আর এখানে 27 আছে, অর্থাৎ 27। তাহলে 4কেও আমরা 2 এর বর্গ করতে পারি, আর এখানে 3 এর ঘন করলেই আমাদের 27 হয়। সেই সংখ্যা দুটি লিখে নেব। তাহলে 1 2 এর উপরে স্কোয়ার করে নাও, দেখো তাহলে 4 হয়, তার সাথে 3 গুণ আছে, আর উপরে আছে হচ্ছে 1/2 ইন্টু 27, মানে আমরা বুঝি শিক্ষার্থী বন্ধু 3⁻³ ইন্টু 2। দেখো 27 যখন 54, 1/3। এটা লেখার পর এখন দেখো এই যে 1/2 উপর স্কোয়ার আছে, তার উপর কিন্তু 1/2 আছে। এই দুইটা সংখ্যার উপরেই হচ্ছে 1/2 আছে, এই জন্য আমরা এভাবে লিখতে পারি। দেখো 2 উপরে স্কোয়ার, আর আমরা এই যে হাফ আছে আমাদের কাছে, সেটা আমি এভাবে লিখছি উপরে, মনে করো। তাহলে 3, তারপরে হচ্ছে 1/2 এরকম করে লিখছি। এবার এই পাশে আমি কি করতে পারি? দেখো 3 লিখতে পারি, আর উপরে এই যে 1/3 আছে, এটা দুইটার উপরে যেহেতু আছে, তাহলে আমি পৃথক করে লিখে নিচ্ছি 2/3, এটা আমি লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো, এখানে কিন্তু 2 2 কেটে যায়, এখানে 3 3 কেটে যায়, তাহলে এখানে কত থাকে? দেখো 1/2 উপরে দেখো 1 থাকে। শিক্ষার্থী বন্ধু 2 উপরে 1 দিলা, তারপরে দেখো 3 তার উপর আছে 1/2, এটা এরকম করে রেখে দিলাম। এবার এখানে থাকে 3 উপরে 1, আর এখানে থাকে 2, 1/3। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, এই যে 3 এটা কিন্তু উপরে আছে, এই 2 কিন্তু উপরে আছে। তাহলে আমি যদি 2কে 2 এর নিচে লিখি এবং 3কে 3 এর নিচে লিখি, তাহলে দেখো এরকম করে লেখা যায়। উপরে যেহেতু 2 আর 1/3 আছে, এটা উপরের সংখ্যা, আর আমি তার নিচে এই যে 2⁻1 আছে, এটা লিখলাম, গুণ দিলাম। এবার এই যে দেখো 3 উপরে 1, এটা আমি উপরে লিখতেছি, আর যেহেতু এটা নিচে আছে, তাহলে 3 1/2। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা জানি ভিত্তি যদি ভাগ থাকে তাহলে সূচক বিয়োগ করতে হয়। তাহলে সেই নিয়ম অনুসারে একটা 2 লিখে আমি কি করব? দেখো 1/3 মাইনাস এই যে এর সূচক হচ্ছে 1, বিয়োগ করে দিলাম। এবার 3 লিখে 1 মাইনাস 1/2 করে নিলাম। এইবার দেখো আমরা যদি লসাগু নেই, দেখো এখানে লসাগু হবে 3,
তাহলে এই 3 দ্বারা 3কে ভাগ দিলে 1, 1 দ্বারা 1কে গুণ দিলে 1 মাইনাস, এখন এই যেহেতু নিচে কিছু নাই সুতরাং 1 দ্বারা 3কে গুণ হবে, তাহলে 3 আর 3। এখন আমরা এখানে যদি লসাগু নিই 2, তাহলে 2 লসাগু নিলে 2 কে 2 মাইনাস 1। এবার দেখো 2 এখানে যদি বিয়োগ করি তাহলে হবে মাইনাস 2/3, আর এখানে হচ্ছে 2 1/2, 3^1/2। এখন শিক্ষার্থী বন্ধু দেখো মাইনাস থাকলে আমরা কিন্তু 1 ডিভাইডেড করতে পারি, তাহলে এটাকে যদি আমি এরকম করে লিখি দেখো 1/2^2^3, আর এখানে 3 1/2। শিক্ষার্থী বন্ধু এটা কিন্তু উপরের সংখ্যা, এটা কিন্তু নিচের সংখ্যা, তাহলে আমি লিখতে পারি 3 1/2 আর নিচে হচ্ছে 2/3। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা জানি কিন্তু রুটের পরিবর্তে হাফ বসাতে পারি, তাহলে এখানে হাফ যেহেতু আছে তাহলে আমরা এখানে রুট দিতে পারি এরকম করে, দেখো √3। এইবার আমাদের নিচের কাজ, নিচে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি দেখো 2, আর আমি যদি এখানে 2 লিখি, উপরে যদি 1/3 লিখি দেখো তাও কিন্তু এটা হয়, অর্থাৎ এই 2 দ্বারা 1কে গুণ দাও, দেখো 2 কে 2 আর নিচে 3 থাকে গেল। শিক্ষার্থী বন্ধু এইবার দেখো উপরে থাকলো √3 আর নিচে দেখো এই যে 2 2 4 আর উপরে থাকে হচ্ছে 1/3। তাহলে শিক্ষার্থী বন্ধু 1/3 বলতে আমরা বুঝি 3 এর ঘনমূল, তাহলে √3 আর 3 এর ঘনমূল দিলে শিক্ষার্থী বন্ধু এরকম হবে। সো শিক্ষার্থী বন্ধু আমাদের প্রশ্নের লাস্ট সমাধান কিন্তু আসলো হচ্ছে √3 আর ঘনমূল 4। প্রিয় শিক্ষার্থী বন্ধু এবারে খ নম্বর সমাধান করব। দেখো খ নম্বরে আছে হচ্ছে -3 আর উপরে হচ্ছে কিউব ইন্টু -1/2 হোল স্কোয়ার। তাহলে আমরা -3 তিনটা লিখতে পারি, এরকম করে 3 বার -3 লিখতে পারি। দেখো -3 লিখলাম। এবার এই যে হাফ আমরা 2 বার লিখতে পারি, তাহলে -1/2 গুণন -1/2 এভাবে তুমি লিখবে একটু ভেঙে ভেঙে। তাহলে দেখো এখানে মাইনাস আছে কয়টা, দেখো 1 2 3টা মাইনাস, তাহলে 3টা মাইনাসের 2টা মাইনাসে হয়ে যায় প্লাস, আর সেই প্লাস দ্বারা আরেকটা মাইনাসকে গুণ দিলে হয় মাইনাস, আর এখানে 3 3 3 গুণ দাও শিক্ষার্থী বন্ধু 27 হবে 27 ইন্টু, এখন দেখো এভাবে -1/2 আর -1/2, তাহলে এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর উপরে এই যে 1 আর এই 1 গুণ দাও তাহলে 1 হয়, আর নিচে 2 2 গুণ দাও তাহলে 4 হয়। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা কিন্তু -27 কিন্তু উপরের সাথে আছে, এটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে -27 আর এই যে 1 গুণ দিলে -27 আর নিচে 4। শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান।